আসসালামু আলাইকুম। তো আমার পেজ থেকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল, আর ওই ভিডিওতে বলা হয়েছিল আমার মাসিদের বাড়িতে একটা মারামারি সংঘটিত হয়েছিল। তো ওই মারামারি বিষয়ে আমি কিছু অবগত হয়ে সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তারপর আমাদের মাসের যেটা 30 তারিখে মারামারিটা সংঘটিত হয়, যে ক্যাসালটা হয়, ওই ক্যাসালটার পরে আমরা 30 তারিখে প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা হসপিটালে অ্যাডমিট হই, মহিলা সিভিল হসপিটালে। ওটা আমাদেরকে বলা হয়েছে। তো তারপর থেকে আমরা বাড়িতে আপ ডাউন করি না, আমরা হসপিটালে থাকি আমাদের পরিবারকে নিয়ে। তো আমাদের ট্রিটমেন্ট কিছু হয়, ট্রিটমেন্ট হওয়ার পরে আমাদেরকে কাল রিলিজ দেয়, রাত মোটামুটি বিকেল 4টার দিকে আমাদেরকে রিলিজ দেয়। তো আমরা রিলিজ পাওয়ার পরে ওইখান থেকে বাড়িতে আসতে কিছুটা একটু ভয় অনুভব করি, যার জন্য আমরা ওখান থেকে বাড়িতে না আসে আমরা থানায় যাই, আমাদের স্থানীয় থানায় যাই। থানায় গিয়ে আমরা সেখানে আমাদের মাসিদেরকে সঙ্গে নিয়ে ওখানে এফআইআর করি। আর দেখেন আমাদের মাসিদেরকে বাড়িতে নিয়ে এসেছি। তো তো আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো আমার মাসিদেরকে এডমিট করে আমরা 3 দিন ওখানে হসপিটালে ভর্তি ছিলাম। এগুলো হলো তার রিপোর্ট। আর এখানে মোটামুটি অ্যাডমিট তো ডিসচার্জ সার্টিফিকেট পর্যন্ত সবগুলোই আছে, সবগুলো দেখানো সম্ভব না। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, যদি আগের ভিডিওটা দেখেছেন তো কিছু তাদের সংগ্রহ দেওয়া হয়েছিল। তো ওখানে দেখেছেন তারা কীভাবে আমার মাসিদেরকে মেরেছে, আমরা যেহেতু বাড়িতে ছিলাম না। তো যাই হোক, এখন আমরা আমার মাসিকে জিজ্ঞেস করি তিনি এখন কেমন আছেন। তুমি এখন কি কেমন লাগছে তোমার? তো হসপিটালে আমরা কয়দিন ছিলাম? 3 দিন ছিলাম। 3 দিন। তো কাল আমাদের সন্ধ্যাবেলা আমরা বাড়িতে এসে পাই। পাইছি সন্ধ্যাবেলা 3 দিন থাইকে। তো যাই হোক, আমার মাসি বলছে যদিও আমরা 3 দিন হসপিটালে থেকে বাড়িতে এসে আমাদের থানা থেকে কয়া হয়েছিল এফআইআরটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য, তো ওই জন্য আমরা রিলিজ নিয়ে বাড়িতে আসি। তো মাসির শরীর অতটা ভালো না, মানে যদিও আমরা বাড়িতে স্যারকে রিকোয়েস্ট করে বাড়িতে রিলিজ নিয়ে আসি আর কি। তো আমার খালুজানকে বলছি, তোমার এখন কেমন লাগছে? আমার তো খুব একটা ভালো না, নাই মারপিট হয়েছে। তো তুমি যে হসপিটালে ছিলা, হসপিটাল থেকে আসার পর তুমি কি মানে পূর্ণ সুস্থ হয়েছো নাকি? না, পূর্ণ সুস্থ আমি হইনি। এখনো তোমার মানে শরীরে কোন কোন জায়গায় ব্যথা? এখনো মানে অনেক ব্যথা আছে, মাথায় ব্যথা আছে। মানে এখনো কমপ্লিট মানে ভালো লাগছে না? না, ভালো লাগে না, ওই জন্য ঠিক আছে। আমার খালু ঠিক অতটা সুস্থ হয়নি, আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা বিলোচনা করে আছি, কন্ট্যাক্ট আছে আমাদেরকে। তো আরও 1 সপ্তাহ পরে ডাক্তার আমাদেরকে বলেছে যে তোমরা বাড়িতে নিয়ে যাও। তো তোমাদের যেহেতু মারামারি হয়েছে, এটা তো পুলিশ কেস হবে, তো তোমরা যে ওটা কামটা করো, আর ওষুধ পানি আমি লিখিয়ে দিয়েছি, এগুলোটা নিয়ে যেয়ে খাও। তো পরে আমরা 1 সপ্তাহ পরে আবার ডাক্তারের কাছে যাবো, যে গিয়ে দেখাবো আমাদেরকে কন্ডিশন কেমন। তো আমরা তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা মারামারিটা হওয়ার পরে আমরা সবাই মিলে হসপিটালে আসছিলাম, তো বাড়িতে ছিলাম না। তো কাল যখন আমরা বাড়িতে আসি তখন আমরা বাড়ির বস্তুগুলো ভালো করে লক্ষ্য করে দেখি। তো এই জায়গাটায় মানে এটা তো আমার মাসিদের বাড়ির মানে দুয়ারটা, এখানে ঘরের বাইরে এখানেই ক্যাসালটা হয়েছিল। তো দেখাচ্ছি আপনাদেরকে মূল বিষয় ক্যাসালটা। এটা হলো আমার মাসিদের বাড়ির রাস্তা, খুব একটা ভালো না, মোটামুটি কোনো মতে একজন মানুষ আসা যাওয়া করতে পারে। তাদের বাড়িতে এখান দিয়ে মোটামুটি এই রাস্তা দিয়ে আসে। তো এখানে তারা ছিল, ওইখানে তারা ছিল। যখন এখান থেকে তাদেরকে খারাপ ভাষা বলা হয়, এরা বলেছিল মন করে আমাদেরকে ভাষা বলো না, আর রাস্তা আমাদেরকে দাও, নাহলে আমরা কি করে বাইরে যাব। তো এতটুকু করার পরে তারা ওইখান থেকে, তো এতখানি আর বলার নাই, যেহেতু আগে আপনাদেরকে বলা হয়েছে কি নিয়ে কি ঘটনা হয়েছিল। তো আমরা যখন এখানে ক্যাসেলটা হয়েছিল, তো এগুলা সব ভাঙচুর করেছিল, আর ওই ফুটেজটাও আমাদেরকে আছে, আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।
তো এগুলো সব ঘরের ভিতরেও বহুত কিছু ভাঙচুর করেছে। তো এদের মাসিদের বাড়িতে লাইন নাই, সোলার নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই, তো সেজন্য দেখানো সম্ভব না। তো এগুলো দেখছেন টিনের দরজা ছিল, এগুলো সব কিছু মানে চুরমার করে দিয়েছিল। তো ওগুলো ফুটেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন এমন করে তারা ভাঙচুর করে। তো যেহেতু আমরা এতদিন হসপিটালে ছিলাম, 3 দিন বাড়িতে ছিলাম না, তো কাল যেহেতু আমরা বাড়িতে এসেছি, তো ওই সময় যে সময় মারামারি হয়েছিল ওই সময় আমাদের একটা মোবাইল মানে ভিডিও করা হয়েছিল অন্য একটা মোবাইল দিয়ে। আর ওই মোবাইলটা যে কোনো প্রকারে ওটা থানাতে সিজ হয়ে যায়। তো থানাতে নিয়ে যায় তারা, নিয়ে যাওয়ার পরে আমরা তো আনতে যেতে পারছিলাম না, আমরা তো সবাই হসপিটালে ছিলাম, আপনারা তো জানেন। তো কাল যখন আমরা এফআইআর দিতে যাই তখন আমরা স্যারের রিকোয়েস্ট করে মোবাইলটা আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা নতুন একটা ভিডিও পাই, যে ভিডিওতে আমরা দেখি আমরা নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে এটা কি হয়েছে, এটা অসম্ভব একটা ঘটনা হয়েছে, যেটা আপনারা দেখলে আপনাদেরও আতঙ্ক লেগে। তো ভাই আপনাদের কাছে এটুকু অনুরোধ যে আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, আর সমাজকে বুঝিয়ে দেন যে এই সময়েও সমাজের কত হাজার হাজার সমাজের ভিতরে মানুষরূপী কত মানে পশু এই সমাজে বাস করেছে, যাদের জন্যে সেজন্য হয়তো আমাদের যেগুলো সমাজবাসী তাদেরকে ওই খবরটা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাই হোক যে কোনো প্রকারে তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের সমাজের মানুষও এর দ্বারা কোনো খবর দেয়নি বা আমাদের কোনো খবর নেয়নি, আমরা সমাজের দ্বারাও কোনো সহারি পাইনি। তো আপনাদের কাছে এটুকু অনুরোধ, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর বুঝিয়ে দিন যে এই সমাজে এখন পর্যন্ত মানুষরূপী কিছু পশু আছে যারা নিরীহ লোকের উপরে এত নির্যাতন অত্যাচার চলায়। তো আমার আরও একটা অনুরোধ আমার এই স্থানীয় প্রশাসনকে জানাই যে এই ঘটনার সুভাবে তদন্ত করে, আমরা যেহেতু এফআইআর করেছি, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তো সেই হিসেবে আমার অনুরোধ এই ঘটনাটি সুভাবে তদন্ত করে এর ন্যায় বিচারটি যেন করে দেন, এটাই আমাদের হাত জোড়ে অনুরোধ।